সন্ধানে আমরা প্রত্যেকটা সময় বারে বারে এত কষ্ট পাই, এত যন্ত্রণা পাই, এত দুঃখ অনুভব করি, সেটা শুধুমাত্র গ্রহদের জন্য। আমরা বলি যে এই গ্রহটা মনে হয় খারাপ আছে, এবং আমি দেখেছি অনেক মানুষের কিছু গ্রহকে নিয়ে খুব প্রবলেম মনে হয়। কারোর রাহুকে নিয়ে প্রবলেম মনে হয়, কারোর শনিকে নিয়ে প্রবলেম মনে হয়, কারোর কেতুকে নিয়ে প্রবলেম মনে হয়, এবং কারোর হয়তো জীবনে মঙ্গলকে নিয়েও প্রবলেম মনে হয়। এবং এই জায়গাটা যদি ভালো করে বুঝতে হয়, ভালো করে জানতে হয়, তাহলে ভাববেন নবগ্রহ, যেটা আমরা বারে বারে বলেছি, এই নবগ্রহের ফল কিন্তু আমাদের সবসময় সবাই দিয়েছে। এবং এই নবগ্রহ যারা যারা আজকের দিনে, আজকের ডেটে সাফারিং করছে, কেউ হয়তো হঠাৎ করে কোনো একটা লোহার আংটি পরে ফেললো, কেউ হয়তো একটা তামার আংটি পরে ফেললো, আবার অনেক রাস্তার ধারে অনেক কিছু পাথরের প্লাস্টিক পাথর নিয়ে বসে, তার কাছে গিয়ে বসে বললো দেখুন তো আমার হাতে কি আছে। তো আমি চলতে ফিরতে অনেক এমন কিছু দেখি, বাট এটুকু মনে রাখবেন এগুলো সাময়িক। কেন একজন ঠেলাওয়ালার সন্তান ঠেলা চালাবে এই ভাবনা রাখতে পারে? কেন? সে তো বড় অফিসার হতেই পারে। কেন একজন রিক্সা চালক তার পরিবারকে বাইরে বিহারে বা পাটনাতে টাকা পাঠায় আর মেয়েরা হলে তাতে বিয়ে দিয়ে দেয়? কেন? তা তো জীবনে উন্নতি করাতেও পারে। তাই আজকে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম চার্টের, জন্ম গ্রহের যে নবগ্রহ শান্ত থাকে, ঠান্ডা থাকে, তাহলে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসতে দেবে না। আজকে মানুষের জীবনে লড়াইটা প্রচুর, হিংসা প্রচুর, ক্ষোভ প্রচুর। কারণ জানেন যে আপনি একই জায়গা থেকে বড় হয়ে আপনি অনেক ভালো পজিশন পেয়ে গেলেন, আর একজন মাটিতেই বসে আছে। আজকে অনেক মানুষের হিংসে প্রচুর, কারণ আপনি নিজের চেষ্টায়, নিজের কর্মে, ভাগ্যের জন্য এবং নবগ্রহের জন্য আপনি আকাশচুম্বী সাকসেস পাচ্ছেন। আপনার সন্তানকে আপনি খুব গরিব ভাবে, খুব কষ্ট করে মানুষ করেছেন। যখন সেটা ভালো চাকরি পেল, তখন আপনার পাশের বাড়ির মানুষটার হিংসা হতে শুরু করলো, দেখলি ওর ছেলে চাকরি পেয়ে গেল, তুই পেলি না। বাট যখন চাকরিটা পাচ্ছিল না, যখন কষ্ট চলছিল দিনের পর দিন, কই তখন তো কি জিজ্ঞাসা করেননি যে তারা কি খাচ্ছে, তারা কেমন আছে? তাই আজকে চাকরি, আজকে কর্ম, আজকে ব্যবসা যে এই পশ্চিম বাংলা এবং ওয়েস্ট বেঙ্গলে হাহাকার করছে, আমরা সবাই জানি কম বেশি যে কত মানুষের চাকরি হারিয়ে গেছে, কত মানুষ যারা নোবেল প্রফেশন, শিক্ষক, তাদের চাকরি চলে গেছে। তারা অনেক ক্ষেত্রে আজকে অবসাদে ভুগছে, কি করে সংসার চালাবে, কি করে সন্তানের লেখাপড়া করাবে, কিভাবে সে মায়ের ওষুধটা আনবে। ইভেন অনেকে নিজেরাও হয়তো পেশেন্ট, সে নিজেরাও কোনো ওষুধ খেতে পারছেন না। তাই আপনার জীবনে, আপনার ভবিষ্যতে কিছু করুন আর চায় না করুন, নবগ্রহকে শান্ত করুন। নবগ্রহ যখন বিঘ্নিত হয়ে যায়, তখন হওয়া কাজটাকেও পণ্ড করে দেয়। যখন নবগ্রহ বিকৃতি হয়ে যায়, তখন আমরা সাকসেসটাকে আটকে দেয়। যখন নবগ্রহ তেজ রাগের মধ্যে চলে আসে, তখন আপনার উন্নতিটাকে অবনতিতে পরিবর্তন করবে। আজকে আপনাদের জন্য নিয়ে এসছে একটা নবগ্রহের টোটকা, যেটা একটা ক্রিয়াতে 9টা গ্রহই শান্ত হবে, এটুকু আমি বলতে পারি। এবং আমি এই জিনিসটা আমার বাড়িতে প্রত্যেকটা 24 দিন অন্তর পরিবর্তন করি, 24 ডেজের অন্তর পরিবর্তন করি। তাই জন্যই হয়তো আমার পরিবারের নবগ্রহ সবসময় ঠান্ডা থাকে, শান্ত থাকে, আমার মাথাও ভীষণ কুল থাকে, যে আমি চট করে কারোর কথায় প্রলোভিত হই না, রেগে যাই না, অল্পতেই মাথা গরম করি না। কারণ আমি জানি যে মানুষটা রাগছে, যে মানুষটা চিৎকার করছে, যে মানুষটা চিৎকার সঙ্গে সঙ্গে দুটো খারাপ কথাও বলছে, তার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক লড়াই এখনো তার বাকি আছে। তার জীবনে ডিপ্রেশন, হতাশা এত পরিমাণে আছে যে নিজে ঠিক থাকতে পারছে না। আমি জানি, আমি বুঝি, যারা আমার অনুষ্ঠান দেখেন, অনেক মানুষেরা আছেন, অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছে, অনেক ভাইরা আছে, যারা চাকরি পাচ্ছে না, জয়দার প্রোগ্রাম থেকে মানসিক শান্তি পাচ্ছে, এবং অনেক জ্যোতিষ ব্যক্তিত্বরাও আছে যারা অনুষ্ঠান দেখে শেখার জন্য, বোঝার জন্য, আবার অনেকে আছে নিজেকে দেখে শেখানোর জন্য। আজকে সেই বিষয়ে বলবো, যত দ্রুত হবে ক্ষয়, নবগ্রহ শান্ত হয়। যত দ্রুত হবে ক্ষয়, নবগ্রহ শান্ত হয়। নবগ্রহকে শান্ত করার একটাই কাজ, সেটা হচ্ছে ক্ষয় করা। এই ক্ষয়টা কি করাবেন? আপনার পাপক ক্ষয় করাবেন, আপনার সময় ক্ষয় করাবেন, আপনার কপাল ক্ষয় করাবেন, নাকি দুর্ভাগ্য ক্ষয় করাবেন? আজকে সেই নিয়ে বিষয় আলোচনা। আজ তো আপনি অনেক কিছু পড়েছেন, হাতের মধ্যে দুয়াতে এক গাদা মাদুলি পড়েছেন, কবচ পড়েছেন, পাথর পড়েছেন, যে যা বলেছে করেছেন, রেজাল্ট কোথায়? রেজাল্ট কি? অনেকে আমার অনলাইন অনুষ্ঠান থেকে লাইভে বা অনলাইনে কথা বলে ফিস দিয়ে,
তারা বলে দাদা আমার অনেক কিছু পড়ে আছি। এটা স্বাভাবিক, যারা অনেক জায়গায় গিয়ে অনেক কিছু পড়েছে তারা বিশ্বাস করতে পারবে না, তাদের সঙ্গে তারা জয়দাকেও গুলিয়ে ফেলছে। বাট আমার প্রতিকার না পড়লে আমি কি কাজ জানি আর এত বছর আপনি কি কাজ সাফার করেছেন আপনি কোনোদিন বুঝতে পারবেন না। তাই যারা মনে করছেন একবার চেম্বারে আসতে পারেন, আর দূরের বন্ধুরা করতে অনলাইন কনসালটেন্সি। আর কাল কিন্তু আমার আছে মেছেদা, অবশ্যই নাম বুকিং করে আসতে হবে। আর 2 কি 3টে বুকিং খালি আছে, দেখে নি কি আছে আমাদের ফার্স্ট কলার। নমস্কার। নমস্কার দাদা, আমি শোভন দাস বলছি। ওকে, কোন জায়গায় ফোন করছো শোভন? সোদপুর। জানবে কার সম্বন্ধে ভাই? চলো তোমার ডেট অফ বার্থ বলো। 10/5/1994। জন্ম সময় বলো ভাই। 12টা 5 PM, দুপুর বেলা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখো শোভন, না আজ প্রথম কল করছো? ওকে, আমার চেম্বারে? কোন চেম্বারে? কার জন্য? তোমার জন্য এসেছিলে? আচ্ছা, মানে বাবার জন্য কবে এসেছিলে সুমন? সুমন না শোভন, কোনটা? শোভন। কবে এসেছিলে? আচ্ছা আচ্ছা, কি ছিল বাবার সমস্যা যে জানতে চাই। বাবার সমস্যা ছিল, বাবা তো তখন রেলের জবে ছিল। তো মানে কোথায় জব করতো? রেল, মানে সেন্ট্রালাইজ জব। বাহ, তারপরে মানে সেন্ট্রালাইজ জব করে তাদেরও সমস্যা হতে পারে, এটা অনেকেই ভাবছে। যারা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না, সেন্ট্রালে চাকরি করে, তারও কি আপনার দরকার? কি সমস্যা ছিল শোভন? তখন বাবা এত মানে সমস্যায় ছিল, মানে সমস্যায় আমরা ছিলাম। বাবা জব করতে থেকে কিন্তু ঘরে টাকা আনতো না, 1 টাকাও। কেন? আর তাছাড়া নেশা করতো, আর বিভিন্ন ধরনের লটারি কেটে, সবসময় লটারি কাটতো। মনে করা হলে তবু লটারি কেটে সেখানে টাকা নষ্ট। আচ্ছা। আর যার যে উপার্জনটা করতো সেটাও আমাদের কাছে না দিয়ে পিসি বা কাকার মেয়েদের হাতে দিয়ে দিত সবকিছু। মানে তোমার বাবা রোজগার করে লটারি কিনছে, ঠিক আছে, পরিবারের জন্য, আবার নেশা করছে, ঠিক আছে, তাও মানা যায়। আবার তোমার পিসিকে, কাকাকে, সবাইকে দিয়ে দিচ্ছে। মানে কেন? তারা কি ওকে মানে চাইতো টাকা পয়সা? না না, কোনো চাইতো না, কিন্তু বাবা দিয়ে দিত। সেটা কেন বলতে পারবো না, তবে আমাদের মানা সত্ত্বেও দিয়ে দিত। তো এই ক্ষেত্রে বাড়িতে অশান্তি তো নিশ্চয়ই হতো। হ্যাঁ, এর জন্য আমরা খুব প্রবলেমের মধ্যে ছিলাম। অশান্তি, নানা রকম অশান্তি, ঝগড়া মায়ের সাথে বা বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকতো। আর এগুলো ঠিক আমি মানে ভালো লাগতো না সবসময়। মানে তুমি খুব শান্ত ঠান্ডা ছিল, তোমার এগুলো পছন্দ হয় না এত ঝগড়া অশান্তি দেখে। তাই জন্য আর পরে আপনার কাছে গেলাম, মানে গেলাম বলতে গেলে প্রথমে অনুষ্ঠান দেখছিলাম। ওকে, অনুষ্ঠান আমরা চোখে বললো টিভিতে, তখন টিভিতে দেখার পরে আপনার সাথে যোগাযোগ করলাম। কোন চেম্বারে এসেছিলেন? ব্যারাকপুর চেম্বারে। আচ্ছা, তখন আপনার বুকিং করে গেলাম ব্যারাকপুর চেম্বারে। ওখানে গিয়ে আপনাকে বাবার জন্ম তারিখ এবং জন্ম সময় বলাতে আপনি অনেক কিছুই বললেন। তার মধ্যে এগুলো ছিল যে এরকম কিছু হবে। আচ্ছা আচ্ছা, মানে প্রেডিকশন তোমার যা দিয়েছে মিলে গেছে। তবে সেগুলো অলরেডি ঘটছিল আমাদের সাথে। আচ্ছা, ঘটছিল, কারণ হ্যাঁ সেটা অবশ্যই ঘটছিল, তুমি তো ছুটে এসেছিলে। তো তারপর প্রতিকার করলো? হ্যাঁ, প্রতিকার। তো মা কি বাড়িতে জানিয়ে এসেছিল? মা জানায়নি, বা মাকে আমি বারণ করেছিলাম। আমি মাকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, লুকিয়ে। ওকে ওকে ওকে, লুকিয়ে গিয়েছিলাম আপনার কাছে প্রতিকার নিয়ে। এখন তারপরে বাবাকে মানে এখন ঠিকঠাক জায়গায় এসেছে বাবা। মানে বাবা এখন ঠিকঠাক আছে? এখন একদম ঠিকঠাক। আর ওই পিসি কাকার সঙ্গে ঝগড়া অশান্তি নাকি ঠিকঠাক আছে? না, আমাদের সাথে ঠিক হয়ে গেছে এখন সবকিছু। আপনি তখন বলেছিলেন যে ঠিক হয়ে যাবে, সমাজে তবে ঠিক হয়ে যাবে। তো এখন পুরোপুরি এখন। আচ্ছা, বাবা কি এখন নেশা আগের মতোই করছে ভাই, যদি বলো একটু? এখন পুরোপুরি ছেড়ে দিয়েছে। পুরোপুরি নেশা ছেড়ে দিয়েছে। আর বাবার ওই পিসিকে, কাকাকে, জেঠুকে টাকা দেওয়ার যে ব্যাপার ছিল সেটা? টাকা দেওয়ার ব্যাপার ছিল, ওটা চলে গেছে। তবে যে উপহার দেওয়ার মতো সেটা, মানে অকেশনে গিফট গুলো দেওয়া হয়, কিন্তু ওই যেভাবে উপার্জনের টাকা পুরো দিয়ে তো সেটা এখন আর হয়। আচ্ছা, একটা কথা বলো ভাই, যে যখন বাবা এত ভালো রোজগার করার সত্ত্বেও টাকা ঘরে দিয়ে তোমার চোখেই দেখতে না, এবং তোমার মায়ের সঙ্গে বাবা দিনের পর দিন দ্বন্দ্ব হতো এই বিষয়টাকে নিয়ে, যে সংসারে ছেলে আছে, আমি আছি, আমাদের নারী দিচ্ছ কেন, সেই প্রতিদিনের একটা পরিস্থিতি, অশান্তি, ঝগড়া। আর আজকে বললে বাবা ভালো আছে, নেশা পুরো ছেড়ে দিয়েছে, আর ওদের সঙ্গে যোগাযোগ এখন অনেক কমিয়ে দিয়েছে, অকেশনের গিফট দেয়। তো কি পরিবর্তন মনে হচ্ছে সুমন, এই শোভন? পরিবর্তন তখন তো
যে পরিস্থিতি ছিল, মায়ের যে সিচুয়েশন ছিল, মা তো ঝগড়া করে অশান্তি করে সবসময় বাবা যে করতো মায়ের সাথে, মা তো রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই ভাই, যে এই যে বাবা টাকা তো দিতই না, তাহলে মা প্রতিকারটা কি করে করলো জানতে চাই আমি আজকের ডেটে। মা তখন একটু ধার করেছিল, মানে মামার বাড়ি থেকে ধার করেছিল, মানে ওরা তো এই বিষয়ে কিছু জানতো না বা সাপোর্টও কিছু করতো না। আচ্ছা, তাই জন্য ওখান থেকে ধার করে নিয়ে আপনার কাছে প্রতিকার করেছি। বাহ, তাহলে মা কারোর থেকে ধার করে নিয়ে যখন প্রতিকার করলো, মা আজকে ভালো আছে তো, হাসছে তো। এবং আমি একটা কথা জানি ভাই শোভন, যে এই যে মা যে কান্নার থেকে, যে অশান্তির থেকে, যে একটা লাইফে ইনসিকিউর ফিল করছে কি হবে, তার থেকে আজকে ভালো যখন আছে, নিশ্চয়ই মা বারে বারে আমার কথা বলে যে দাদারা থাকলে হতো না, এবং আশীর্বাদ নিশ্চয়ই দেয় যে ওনার ভালো হোক। ইয়েস, এটাই দরকার। মানে শোভন, ব্লেসিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি রোজগার কি করছো এটা ইম্পর্টেন্ট নয়। ভালো করে বোঝো ভাই, আজ যদি রামকে আমরা ধরি, রাম নবমী কালকে, রাম সবকিছু ত্যাগ করে দিয়েছিল, তার বাবার কথায়, পিতার কথায় সে সিংহাসন ত্যাগ করে 14 বছর বনবাসে গেছিল, তাই তো? রাবণের কথা ধরো, রাম মানুষকে খুশি দেয় আর রাবণ মানুষের খুশি কেড়ে নেয়, তাই তো? দুটো শব্দের প্রথমে রা দিয়ে শুরু হচ্ছে, রা রা। এই জায়গা দরকার। তুমি অনেক অনুষ্ঠান দেখবে, কিন্তু রাম আর রাবণের তফাৎ তোমায় বুঝতে হবে। রামের নামও রা দিয়ে শুরু আর রাবণের নামও রা দিয়ে শুরু। একজন মানুষের মুখে হাসি ফোটায় আর আরেকজন মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেয়। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা দরকার। আজকে বড় বড় ডিগ্রিধারীরা যারা রামের মুখোশ পরে রাবণের বেশে বসে আছে, তাদের কাছে যাবে না। এই রামনবমীর দিন থেকে সংকল্প করো, প্রত্যেককে রাবণকে বধ করবে, ভালো জায়গায় যাবে, ভালো লোককে দেখাবে, তাই রামের মতো মুখে হাসি পাবে, রাবণের মুখে হাসি কেড়ে নেওয়ার মতো মানুষের কথা ভাবতেও দেবে না। চলো, থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি এত সুন্দর কথা শেয়ার করলে। তোমার ডিটেলসে যাচ্ছি আমরা। তোমার জন্মবার মঙ্গলবার, ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখো সিংহ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? প্রথম কথা বলবো যে তোমার জন্ম চার্ট কিন্তু সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, বাট তোমার যদি টেকনিক্যাল লাইন নিয়ে তুমি এগাও, তোমার যদি বিটেক কমপ্লিট করো বা এমটেক কমপ্লিট করো টেকনিক্যাল লাইন নিয়ে, তাই তুমি জীবনে সাকসেস পেতে পারবে 100%। বাট তোমার কিন্তু গভর্নমেন্ট বা সেন্ট্রাল চাকরির যোগ নেই, প্রাইভেট সেক্টরে চাকরির তোমার যোগ আছে শোভন। এখানে বলছে তুমি কিন্তু মাঙ্গলিকও বটে। এই মাঙ্গলিক দোষ থাকলে জোটক বিচার ছাড়া দয়া করে পা দেবে না। জোটক বিচার ছাড়া পা দিলে মারাত্মক সমস্যা আসবে। তোমার স্ট্রিম কি ছিল ভাই, সায়েন্স না কমার্স? সায়েন্স ছিল। তুমি কি ইঞ্জিনিয়ারিং করেছো, বিটেক কমপ্লিট করেছো? করেছো তো। তো এবার এই টেকনিক্যাল লাইন নিয়ে গাও, চাকরির জন্য চেষ্টা করছো, চাকরি করছো, কোনটা? মানে মনের মতো হচ্ছিল না। বাট আমি তোমায় বলবো তোমার বিদেশে দেখতে, বাইরে, সরি বিদেশ না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ব্যাঙ্গালোর দেখো, চেন্নাই দেখো, তামিলনাড়ু দেখো, পাঞ্জাব দেখো, কেরল দেখো, উড়িষ্যা দেখো, এই স্টেটে নয়, বুঝতে পারছো? বাইরের স্টেট থেকে কোনো অফার কখনো এসেছিল? কখনো ছেড়েছিলে সিভি? বাড়িতে তুমি একটা মাত্র ছেলে বলে ছাড়বে না, তাই তো? বাবা মা চিন্তা, তাই তো? এটা ভাবলে হবে না ভাই। তোমাকে যদি জীবনের প্রতিষ্ঠার জন্য বাইরে যেতে হয় তো তুমি অবশ্যই যাবে। তোমার ক্যারিয়ার জীবন বেশ ভালো, কিন্তু তোমার দু একটা জায়গা কারেকশন করার প্রয়োজন আছে। মাঙ্গলিক দোষ, শুক্র কেতুর দোষ, আর তোমার একটু পেটের সমস্যা থাকবে, লিভার প্রবলেম থাকতে পারে, জল বিশেষ করে খাবে, বুঝতে পেরেছো? আর পারলে একটু এগুলোকে নিয়ে যোগাযোগ করো কারোর সাথে। আমার কাছে কেন আসবে, আরো তো অনেক জ্যোতিষীরা রয়েছে। একদম। এই যে বাবা ভাবতের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে পয়সাকে 9-6 করতো, আজকে বাবাকে ধরতে পেরেছি তো, পিসিকে কাকাকে বাবার থেকে দূরে সরাতে পেরেছি তো, বাবা এখন মাকে দুটো ভালোভাবে কথা বলে তো, আর কি অসম্মান করে? এটাই চাই আমি, এটাই চাই। সাকরার ঠুকঠাক আর লোহারের এক ঘা। পারলে অবশ্যই ভালো থেকো, আর আসো একবার চেম্বারে, ঠিক আছে? ভালো থেকো ভাই। দেখুন আজকে যে ভাইটি ফোন করলো শোভন, ও কিন্তু সব কথা শেয়ার করলো, এবং তাকে আমি বললাম যে রাম আর রাবণের পার্থক্যটা বুঝতে শেখো।
কখনো আমাদের মিষ্টি মিষ্টি কথার মুখেতে আর ডিগ্রিধারীর কথাতে আপনি ভেসে যাবেন না। রাম আর রাবণের ডিফারেন্সটা বুঝতে হবে। রাম কিন্তু রা দিয়ে শুরু, আর রাবণও কিন্তু রা দিয়ে শুরু। রাম মানুষের মুখে হাসি ফোটায়। রাম নিজের রাজত্ব তার ভাইকে দান করতে চেয়েছিল। রাম একটা কথায় তার বাবার, সে কিন্তু তার সিংহাসন ত্যাগ করে চলে গেছিল 14 বছর বনবাসে। আর রাবণ রামের থেকে সীতা কেড়েছে, তার লঙ্কা ধ্বংস হয়েছিল। আর রাবণ নিজের ভাইয়ের পক্ষীরাজ রথ চুরি করেছিল। এগুলো তো ইতিহাস, ভোলার নয়। তাই আপনি রাম আর রাবণের পার্থক্য বুঝতে শিখলে আপনি কখনো ঠকবেন না। আর না হলে এদিক ওদিক সেদিক যাবেন, ঠকবেন, আর সবার প্রতি বিশ্বাসটাকেই নষ্ট করবেন। এটা মাথায় রাখুন। নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? স্বামীর নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। দাঁড়ান, 16/9/1982, তাই তো? জন্ম সময় বলুন। সন্ধ্যেবেলায়। বাহ, ভেরি গুড। জন্মস্থান কোথায়? আচ্ছা, কতদিন চেষ্টা করার পরে লাইন পেলেন যদি শুনতে চাই আমি? কেন কেন হঠাৎ আমার থেকে জানার জন্য এত চেষ্টা, ধৈর্য কেন? আরো তো অনেকে রয়েছে। ওকে, আচ্ছা, আমার তো কোনো ডিগ্রি নেই মা। এই বড় বড় হাতির পায়ের মতো ডিগ্রি তো আমার কাছে নেই। আমি তো খুব সিম্পল মানুষ একজন। ও, আমাকে হাওড়ায় দেখিয়ে এসছেন? তা সেটা বলছেন না কেন? তাহলে আপনি আমাকে ভালো করে চিনবেন আরো। আচ্ছা, জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, তো হাওড়ায় দেখে কি লাগলো? জয়দা কি চ্যানেলে একরকম আর চেম্বারে একরকম? অনেকে বলে না যে চ্যানেলে কি মিষ্টি মিষ্টি কথা বলা, চেম্বারে কি অনেক জ্যোতিষী রেগে যায়, 5 মিনিট কথা বলে, কথা শোনে না। একদম একদম, এটা আমি বলি সব ক্লায়েন্ট, আমায় প্রশ্ন করুন, আমায় প্রশ্ন করুন, তাই না? চলুন। আচ্ছা, গিয়ে কি দেখলেন? একদম, আমি প্রেডিকশন করে দিই সবটা, তারপরে আমি মানুষের থেকে জিজ্ঞাসা করি যে বলুন আর কি জানার আছে, আপনি আর কি প্রশ্ন করবেন করুন। তাই তো করি। আমি কি অধৈর্য হই? হ্যাঁ, তো আমি কি অধৈর্য হই? বলছি, আমি কি অধৈর্য হয়ে যাই? এটাই জানা অনেক মানুষ বলে। আর কেমন ভিড় দেখলেন, নাকি ফাঁকা বসে মাছি মারছিলাম? একদম, এই ভালোবাসাটাই রাখতে হবে। চলুন, স্বামীর জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন। মীন লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথমত বলবো, এর আগে টাকা পয়সা একটু সাবধান থাকতে হবে। টাকা পয়সা কাউকে ধার দেবে না, কারোর থেকে সাহায্য নেবে না, এবং অনেক জায়গায় হঠাৎ করে টাকা পয়সা আটকে যেতে পারে। তাই টাকা পয়সা ওরিয়েন্টেড কোনো গল্পের আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেবে বা নেবে। এছাড়া এই জন্মচাট কালসর্প যোগের মধ্যে আছে এবং 7.5 ঢুকেছে। এই কালসর্প 7.5 ঢুকলে একটু রাস্তাঘাট দেখে পারতে হবে। আর দাদা যদি 2 চাকার যানবাহন চালান, স্কুটার, সাইকেল, বাইক, তাহলে একটু সাবধানে চালাবে। কারণ এখানে 7.5 ঢোকার সময় একটা সাপের মতো ফনা তুলে থাকে, সুযোগ সময় পেলেই দংশে দেয়, তাই একটু সাবধানে। এছাড়া এনার কর্মজীবন বেশ ভালো, টাকা পয়সা রাখতে পারবে না, আয়ের থেকে ব্যয় বেশি, শরীর খারাপ হবে এবং প্রাপ্তি যোগ থেকে উনি বঞ্চিত হতে পারেন। তাই এগুলো একটু ঠান্ডা মাথায় বুঝে এগাতে হবে। বুঝতে পেরেছেন? বড় কোনো রোগ ব্যাধির জায়গা নেই, কিন্তু দুর্ঘটনার জায়গাটা তৈরি হচ্ছে, একটু সাবধান থাকতে হবে। যেখানে আপনারা বসবাস করেন তার আশেপাশে কোনো গার্বেজ বক্স না থাকে, জঞ্জাল ফেলার জায়গা না থাকে, যে বাড়ির পেছন দিকে, বাইরের দিকে ডাস্টবিন রাখা, নোংরা সবাই এসে ফেলছে, এরকম যেন না থাকে। বাড়িটা তাহলে ড্যামেজ হবে। আপনার বাড়ির আশেপাশে কোনো গার্বেজ ফেলার জায়গা আছে? আপনারা জঞ্জালটা জমিয়ে কোথায় ফেলেন?
একদম জমিয়ে রাখবেন না, ঠিক আছে? তাহলে বাড়ির নেগেটিভটা বাড়বে। এবার আর কি জানবেন বলুন, কি সমস্যা হচ্ছে বলুন এবার। এটা যাবে, এটা 7.5 যাবে। এটা পেটের সমস্যা যেটা বললাম, লিভার প্রবলেম, ইউরিন প্রবলেম, প্রোস্টেট প্রবলেম, আমাশার প্রবলেম, এগুলো ভোগায়, এগুলো ভোগাবে। কারণ 7.5 ঢুকলে একটু ট্রাভেল করায়, কিন্তু 7.5 এবং কালসর্পের প্রতিকারটা করিয়ে নিন, তাহলে আগামী দিনে এই 7.5 বা কালসর্পের জন্য কোনো স্ট্রাগল আসবে না। বলে দিয়েছি আমি আপনাকে কথাটা আগেই বলেছি, দাদা যা রোজগার করবে রাখতে পারে না। এবং এটা আজকে বলে নয়, কি উনি সারাদিন রাজার হালে থাকে, ওনার হাতে আসলো মানে খেয়ে দিয়ে ফতুর। কি আমি ভুল বলছি? একদম। ওনার কাল কি হবে আজকে নিয়ে মাথা ব্যথা নেই। আপনি বলেন যে কি হবে কি হবে, কিন্তু উনি বলে ঠিক চলে যাবে। কি করে মনের কথা বলতে পারলাম, কি করে মনের কথা প্রেডিকশন করতে পারলাম? আজকে যে আপনি এসেছেন আমার চেম্বারে মেয়ের জন্য, ভাইয়ের জন্য, কোন জায়গা থেকে এসেছিলেন আর কোন চেম্বারে দেখিয়েছিলেন? ওকে, হাওড়া দাসনগরের কোথায় মা? একদম। যদি অনেকে ভাবতে পারে যে আপনি আমার শেখানো কলার, যদি আপনার বাড়ির সামনে চলে যায় অটো নিয়ে, আপনি বলতে পারবেন তো জয়দাই আমার প্রতিকার করে ভালো আছি? এটাই চাই। জয়দার ক্লায়েন্ট, এটা মনের জোর থাকতে হবে যে আসুক, কে আসবে, আমি সব বলতে পারবো, জয়দার প্রতিকার করে ভালো আছি, তাই তো বলতে পারবেন? ভালো থাকুন, আর পারলে এটা একটু কাটিয়ে নিন। ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে আমার ক্লায়েন্ট, জয়পরাশরের ক্লায়েন্ট। শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। যে পাঠান, ওকে পাঠাবেন বাড়ির সামনে, ভোটার, আধার, প্যান কার্ড দেখিয়ে দিচ্ছি, আপনার প্রেসক্রিপশন দেখিয়ে দিচ্ছি, হাতের প্রতিকার দেখিয়ে দিচ্ছি, জয়দার থেকে প্রতিকার করে ভালো আছি। আজ এই জয়দা একটা আওয়াজ দেয়, আসুন সবাই মিলে পদযাত্রা করব, রাস্তায় জ্যাম হয়ে যাবে, 6 লাভ হয়ে যাবে মানুষের, সব নামবে মাঠ থেকে, বাড়িতে থেকে সব চলে আসবে। কারণ জয়পরাশর অফুরন্ত ক্লায়েন্ট আর অফুরন্ত ভালোবাসা। আর যারা ভাববেন ধৈর্য নেই, অস্থির মনোচিতের মানুষ, তাদের জীবনে সাকসেস কোনোদিন আসবে না। জয়দা শুধু কাজ জানে, জয়দা টাইম গুনতে জানে না। যে আপনি এসে বলবে যে আমি এক্ষুনি সব চাই, জয়দা বলে আগে হাত জোগাড়, আপনি যেতে পারেন, আমার কাছে আপনার কোনো স্থান নেই। আপনি আপনার সমস্যাগুলো 2 বছর, 5 বছর, 6 বছর পুষিয়ে পুষিয়ে বড় করে নিয়ে আসবেন, আর জ্যোতিষকে দায়িত্ব দিয়েই বলবেন আমার কালকেই সব ভালো চাই। জ্যোতিষ কি মানে কি বলা হয়, মুখের মোয়া, যে আপনি বলবেন আর মুখ থেকে খুলে ফেলে দেবো, তা হবে না। যে সয় সেই রয়। যদি আপনার ধৈর্য থাকে, আস্থা, বিশ্বাস, তাহলে আপনি আসুন, আদারওয়াইজ বাকিদের গায়ে যান। জয়দা কম টাকার মানুষকে দেখতে পছন্দ করে না, কারণ যাদের বিশ্বাস থাকে তারা থাকে। টাকার সঙ্গে সঙ্গে মানুষের জীবনটাও গড়াতে হবে। কারণ এই পৃথিবীতে আপনার প্রত্যেকটা মানুষ ভাববেন অর্থ ছাড়া কোনো কিছু হয় না, অর্থ ছাড়া সম্মান পায় না, অর্থ ছাড়া মান পায় না, অর্থ ছাড়া বাজার পায় না, অর্থ ছাড়া ট্রিটমেন্ট পায় না, অর্থ ছাড়া সম্পর্কের রিলেশনশিপ পায় না, অর্থ ছাড়া মানুষ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাই বিনা পয়সায় ফ্রিতে কোনো কিছু সম্ভব নয়। ওই কম দামি পাথর, ওই 5 টাকার পাথর আমার দ্বারা সম্ভব নয়। আমি আপনাকে একবার দেব, আপনি একবার পড়বেন, আর সারা জীবন থাকবেন ভালো। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে আপনাকে আসতেই হবে আমার কাছে। আর যারা চাইছেন মেছেদার চেম্বার কালকে বেঁচে আছে, লাস্ট 2 কি 3টে বুকিং নেওয়া হবে, আর কিন্তু বুকিং নেওয়া হবে না। ইমিডিয়েট পালে যোগাযোগ করুন বুকিং নাম্বারে। আর আজকে টোটকা ছিল যত দ্রুত হবে ক্ষয়, নবগ্রহ শান্ত হয়। নবগ্রহকে শান্ত করার জন্য কাচের বোল নিন, কাচের বাটি, তার মধ্যে একটা কাগজে নীল জেল পেন দিয়ে লিখুন 6 সংখ্যা, নাম্বার 6 বাংলায় লিখবেন, ইংলিশে 6 লিখবেন না। কাচের বোল, সাদা কাগজে নীল পেন দিয়ে 6 লিখুন, বা ওটা রাখুন ওর মধ্যে। আর দেবেন কর্পূর, আর দেবেন ন্যাপথলিন। কর্পূর, ন্যাপথলিন দুটো দিয়ে আপনি শুক্রবার দিন ক্রিয়াটি করবেন। আর এটা আপনার বাড়ির উত্তর দিকে আপনি রেখে দেবেন। আবার বলছি, কাচের বোল নেবেন একটা বাটি, তার মধ্যে সাদা কাগজে 6 লিখবেন,
6টা বাটির মধ্যে রাখবেন, তার উপর গোটা কর্পূর দেবেন, ডালা কর্পূর, আর দেবেন ন্যাপথলিন। এই দুটো দিয়ে শুক্রবার দিন ক্রিয়াটি করবেন। সকালবেলা স্নান করে উঠে এই বাটিটা আপনি রেখে দেবেন আপনার উত্তর দিকে। এটা যে ম্যাজিক বোল, এই ম্যাজিক বোল আপনার লাইফের নবগ্রহকে শান্ত করবে। এবং মনে রাখবেন 24 দিন পর, এটা আমি আমার বাড়িতে করি, 24 ডেজ, 24 দিন পর আপনি দেখবেন যে এগুলো কি অবস্থায় আছে। কর্পূর আর ন্যাপথলিন এই ছোট হয়ে যায়। আরো রাখবেন, একদম নিঃস্ব হয়ে গেলে ওই কাগজটাকে 6 লেখা কাগজটাকে জ্বালিয়ে দেবেন, আবার নতুন করে রাখবেন। করে দেখুন, রেজাল্ট না পেয়েছেন আমার নাম বদলে দেবেন, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। আর সুন্দর টোটকা মিস করলে ইউটিউব যান, নিয়ে ওখানে সার্চ করুন সৃষ্টিকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই শেয়ার করবেন। যত দ্রুত হবে ক্ষয়, নবগ্রহ শান্ত হয়, ঢাকা দেবেন না। আর মনে রাখবেন, যারা চাইছেন দেখাতে ইমিডিয়েট বুকিং করে আসবেন আমার চেম্বারে। আর দূরের বন্ধুরা করবেন অনলাইনে কনসালটেন্সি। এই সুন্দর টোটকা যদি আপনি করেন, আপনি জীবনের রেজাল্ট পাবেন। আর মনে রাখবেন, জয় পরাশর জীবনে একবারই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে, বারবার নয়। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে আসতে হবে যে কোনো চেম্বারে। আজ আসি, ভালো থাকুন, ভালো রাখুন, সকলকে একসঙ্গে রাখুন, আর সুন্দর করে কাটান জীবনের প্রতিটি মুহূর্তকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা